আসসালামু আলাইকুম দর্শক, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি টিভিএন আমাদের যে নিয়মিত যে অনুষ্ঠানটা করি দ্য ভিউজে। আমি আছি মেসবাহুজ্জামান আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সিটিজেন গ্রিন কার্ডধারীদের নির্যাতনের শিকার স্ত্রীদের এবং স্বামী এবং স্ত্রীদের পিটিশনের যে নিয়মটা, এটা নিয়েই, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি বাওয়া প্রোগ্রাম, ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যাক্ট, and guidance on self-petition for battered spouses of US citizens and or green card holders. দর্শক যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম, এবং পরবর্তী যারা যুক্ত হবেন আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে তাদের জন্য হলো অগ্রিম শুভেচ্ছা। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে ওইখানে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চেষ্টা করব আমরা যতটুকু সম্ভব আমাদেরকে অ্যাকোমোডেট করার জন্য। আর আমাদের সঙ্গে আমাদের যে অ্যাটর্নি থাকেন, এবারও তিনি আছেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া রহমান। অ্যাটর্নি সুরাইয়া, ধন্যবাদ আপনাকে। আছেন আমাদের নিকি রিয়াদ, যিনি গেহি ইউনিভার্সিটির একজন কর্মকর্তা এবং সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন। নিকি, আপনাকে স্বাগত এবং আশা করি আপনি ভালো আছেন। দর্শক, আজকের বিষয়টি একটু গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই ধরনের কেসে আপনারা ইনভলভ আছেন, অবশ্যই আপনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন এবং শুনবেন, এবং আপনাদের যা নোট করার প্রয়োজন নোট করবেন। এবং অ্যাটর্নি সুরাইয়া একজন দক্ষ অ্যাটর্নি, উনি এই বিষয়ে প্রচণ্ড অনেক অভিজ্ঞতা রাখেন। তো সুরাইয়া, কেমন হলো ইমিগ্রেশনের আপডেট কোনো কি আছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে? ডু ইউ হ্যাভ এনি আপডেটস? Relevant to our community mostly, unfortunately there's no updates today, but we are here to talk about different options that are available through VAWA, so I'm happy to share those today. ওকে, সো আজকে আমরা বেসিক্যালি আমরা বাওয়া নিয়ে কথা বলছি। তো এখন যে প্রক্রিয়াটার কথা আপনি বললেন, এবং নিকিও আছেন এখানে, যে সিটিজেন এবং গ্রিন কার্ডধারীদের যে নির্যাতনের শিকার, দ্যাটস লাইক ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে, তাই না? তো এখান থেকে তাদের এই যে পিটিশনের কি, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অ্যান্ড সিস্টেম, কীভাবে এটা আমরা প্রক্রিয়াটা ফলো করি স্টেপ বাই স্টেপ, দিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলতেন। সুপ্রিয় দর্শক, আবারও বলছি, আমাদের সঙ্গে থাকুন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনারা অবশ্যই আপনাদের যে সম্ভাব্য প্রশ্নগুলো থাকে নোট করে রাখুন। এবং একটা প্রশ্ন বেশি করতে আমরা দিব না, কারণ প্রচুর ট্রাফিক থাকে আমাদের কলে। চেষ্টা করবেন একটা প্রশ্ন রাখার জন্য। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি সরাসরি অ্যাটর্নি সুরাইয়ার কাছে। Thank you. So the VAWA, it stands for Violence Against Women Act. So this was a law that was enacted by Congress to help victims of domestic violence. So it comes into play at many stages of the immigration process. It could be at the time that the green card is filed, or maybe a green card is not even filed yet, a green card in an I-130 petition, or it could be later on when it comes time to remove the conditions of a 2-year green card, or maybe it could be later on at the N-400 stage. It could be also, it can be relevant at the removal stage if somebody is in deportation. So it comes into play at the various stages of the immigration process. But what we're going to focus on today is what is actually required to have a VAWA case, no matter what stage you're at. What is required? ধন্যবাদ সুরাইয়া। আপনি বললেন যে বিভিন্ন যারা ডিপোর্টেশন আছে তাদের বেলায় এই প্রক্রিয়াটা কাজ করবে। তো এটা তো বিভিন্ন স্টেপ আছে, আমরা জানি, আপনি তো অবশ্যই জানেন। তো আমি নিকির দৃষ্টি আকর্ষণ করছি। নিকি, আপনি কি লাইনে আছেন? আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি মনে করেছি আমরা ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা। আচ্ছা, নিকি, অ্যাটর্নি সুরাইয়া যে কথাগুলো বললেন অবশ্যই আমরা বুঝছি, আমি বুঝছি, সব দর্শকদের উদ্দেশ্যে একটু সামারাইজ করে বললে ভালো হতো। আজকে অ্যাটর্নি সুরাইয়া যেটা বললেন, আজকে আমরা আলোচনা করব ভাওয়া বিষয়ে। VAWA, ভাওয়া, এটা হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যাক্ট। যদিও আসলে এটা উইমেন অ্যাক্ট বলে, এটা কিন্তু ছেলে পুরুষ মহিলা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি কারো বিরুদ্ধে কোনো ভায়োলেন্স হয়ে থাকে, ডোমেস্টিক ভায়োলেন্স স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, অথবা কিন্তু ছেলে মা হয়ে থাকে, প্যারেন্টস চিলড্রেনও এটা কিন্তু হয়ে থাকে। যদি মোট কথা হচ্ছে, যদি আপনি সিটিজেনের আত্মীয় হয়ে থাকেন, হাজব্যান্ড ওয়াইফ অথবা ছেলে মেয়ে অথবা মা বাবা হয়ে থাকেন,
তাহলে কোনো ইমিগ্রেশনের পর্যায়ে যে কোনো অ্যাপ্লিকেশনের একটা পর্যায়ে যদি আপনাদের সম্পর্কের অবনতি ঘটে তাহলেও কিন্তু আপনারা এই অ্যাক্ট ভাওয়া অ্যাক্টের মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ অনেক সময় মনে করেন হাজব্যান্ড ওয়াইফ অথবা ওয়াইফ হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছে একজন সিটিজেন, কিন্তু কোনো পর্যায়ে তাদের বিয়েটা টিকলো না, কিন্তু সেই ক্ষেত্রে অন্য পক্ষ হয়তো মনে করতে পারে আমার আর কোনো উপায় নেই, কিন্তু আসলে কিন্তু উপায় আছে। যদি আপনি সিটিজেনকে বিয়ে করে থাকেন অথবা আপনি সিটিজেনের ছেলে মেয়ে অথবা মা বাবা হয়ে থাকেন, আপনাদের একটা পথ আছে, সেটাই আমরা আজকে আলোচনা করব। ধন্যবাদ নিকি, খুবই সুন্দর কথাগুলো যেগুলো আপনি বলেন। সো আমরা যেটা ওনার কাছে বা আপনার কাছ থেকে যেটা বুঝতে বললাম সেটা হচ্ছে যে মানে ডিউরিং দ্য প্রসেস বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অর স্পাউস ভাইস ভার্সা, তো এটার সময় যদি কোনো আমাদের সঙ্গে যদি তাদের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, ডিসপিউট থাকে বা অ্যাডজাস্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে যেটা আমি ওনার কথা নিকির কথা থেকে জানতে পারলাম সেটা হচ্ছে যে তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে পারবো বাই ইউজিং দিস প্রসেস। বাওয়া যে প্রজেক্টটা আছে বা বাওয়া যে একটা আছে এটার মাধ্যমে ইন্ডিভিজুয়ালিও করা যাবে। তাতে কি তাদের পুরনো ফাইলে এই ক্ষেত্রে কি কোনো এফেক্ট হবে? No. So it would be, procedurally, there's many ways to go about it, but basically what's happening is the beneficiary is petitioning for themselves. Their U.S. citizen or green card holder spouse no longer needs to be involved in the process. In fact, they will not know that the spouse is filing this self-petition on their own because it is subject to confidentiality, which means USCIS immigration is not allowed to disclose the facts that supporting the application, or even the fact that it was filed with anyone outside of the applicant or their attorney. It's putting the power back in the hands of the victim so that they don't have to be afraid to, for example, to seek safety, or they don't have to endure violence or any other kind of domestic violence, just so they can, secure a basic benefit of, having authorization to stay in the United States. থ্যাংক ইউ। অ্যাটর্নি সুরাইয়া, ওয়ান মোর কোয়েশ্চেন্স টু ইউ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো এখন বললেন, ঠিক আছে, ফাইন, আই আন্ডারস্ট্যান্ড, আমরা সবাই বুঝতে পারছি। মনে করেন তারা দে আর লিভিং ইন দ্য সেম হাউস, রাইট? So if they have the worst situation, physical assault or anything, in that case, the wife has to move or he has to move. I mean, they have to stay separate or something like that. Situation, আমি সিচুয়েশনের কথা বলছি। It's like we are doing a situation analysis. সেই ক্ষেত্রে এখানে কোনো প্রোটেকশনের ব্যাপার আছে কি from the safety control or from the NYPD or the social service? এখানে তো অনেক কিছুই একটা যুক্ত থাকার কথা পরিপ্রেক্ষিতে। Yes. So, when somebody is a victim of domestic violence, immigration is usually not their only issue. As you mentioned, they have a lot of other issues. Their first issue is they need to get to safety. So that is true. So that's the first priority. Of course, if anyone is in that type of situation, they should get safety first, whether that means removing themselves from the place of where they're being subject to this kind of environment, and seeking the help of friends and trusted friends and family. Sometimes they might have any other choice except for a shelter. This might mean going to family court and getting an order of protection. This might mean going to the police and getting an order of protection from the criminal court. So yes, anybody in this type of situation, their first priority should be safety. And it's important to keep in mind, sometimes safety might mean staying with the abuser. That is sometimes the case because the statistics show that the most dangerous situation for a victim of domestic violence is actually when they try to leave a relationship. So sometimes the best option for that victim might be to stay, to protect their own life.
ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া। নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ হচ্ছে ব্যাপারটা আজকে যে আমাদের যে বিষয়টা নিয়েছে, আপনি জানেন না, অ্যাটর্নি সুরাইয়া বুঝতে পারছেন, হ্যাঁ, দিস ইজ নট এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, উই নো, রাইট? সো দর্শকদের যারা এই বিষয়ে যারা, ইটস ভেরি মাচ কনফিডেন্সিয়াল ইস্যুস, সো মেনি থিংস আর ইনভলভ, আমরা জানি। তারপরেও আমাদের যেটা করণীয়, আমরা TBN24 যেটা চেষ্টা করি, আমাদেরকে অথেন্টিক ইনফরমেশন কীভাবে জিনিসগুলোকে আমরা ত্বরান্বিত করতে পারি, এবং আমাদের ইনফরমেশন তথ্যের মাধ্যমে, বিশেষ করে অ্যাটর্নি সুরাইয়ার অভিজ্ঞতার যে আমরা তথ্যগুলো ওনার থেকে পাচ্ছি, সেগুলো যেন আপনাদের কাজে লাগে। মেইনলি হচ্ছে আমাদের এটাই আমাদের উদ্দেশ্য। এবং দর্শক, আপনারা জানি, আমি জানি, হয়তো অনেকে আপনারা, কারণ আমরা বাঙালিরা, বিশেষ করে আমাদের সাউথ এশিয়ানরা, আমরা উই আর ভেরি মাচ ইন্ট্রোভার্ট, we don't want to express ourselves, our inner part, our inner situation, domestic issues, we don't share, right? তো আপনি যদি একটু বলতেন, প্লিজ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আমাদেরকে ল জানতে হবে এবং জানতে হবে আমার রাইটস কি। এই যে ভাওয়া বিষয়টা, এটা হচ্ছে একটা ডোমেস্টিক ভায়োলেন্স যদি হয়ে থাকে, হাজবেন্ড অথবা ওয়াইফ। এখন আপনি একটা প্রশ্ন করেছিলেন যে অনেক সময় হাজবেন্ড ওয়াইফের মধ্যে বনাবনি হচ্ছে না, এখন ওনারা অনেক সময় আলাদাও হয়ে যায় না, এক বাসায় থেকেই এইটা করা সম্ভব কিনা, আপনি অনেক এই প্রশ্নটা করেছিলেন। অ্যাটর্নি সুরাইয়া সুন্দর করে বলেছেন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে সেফটি। এখন আপনারা যদি মনে করেন এক বাসায় থাকা সম্ভব না, তাহলে অবশ্যই আপনাকে এই বাসা ছেড়ে চলে গিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেখানেই পারেন আপনি চলে যাবেন। সেই জায়গাও না থাকলে কিন্তু আলটিমেটলি শেল্টারে আপনাকে যেতে হবে। আর যদি মনে করেন যে না, আপনি এক বাসায় থাকতে পারবেন কিন্তু বনিবনা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গোপনীয়তা রক্ষা করেই এই জিনিসটা করা হবে। কনফিডেন্সিয়ালিটি, উনি শব্দটা উচ্চারণ করেছেন, কনফিডেন্সিয়ালিটি মানে অবশ্যই এটা শুধু অ্যাটর্নি এবং তার ক্লায়েন্ট জানবে। গোপনীয়তা রক্ষা করেই এই কেসটা আপনি করতে পারবেন। যে আপনার সাথে যদি ওই পক্ষের যে আপনার যদি পিটিশন করেছেন, সে যদি আপনার সাথে আর একসাথে থাকতে না চায়, সে যদি আপনার জন্য অ্যাপ্লাই করেও থাকে, সেটা কিন্তু আর চলবে না, কিন্তু আপনি নতুন করে এই ভাওয়া কেসটা করতে পারবেন। আর আপনি একটা প্রশ্ন করেছেন, এটাতে কি আগের কেসটা হ্যাম্পার হবে কিনা? আগের কেসটা তো আর হবেই না, কারণ সে তো আপনার সাথে আর সমঝোতা করছে না, আপনার সাথে তো সে আর ইন্টারভিউতে যাবে না। সো আপনাকে নতুন করে এই ভাওয়া কেস করতে হবে। সো নাম্বার 1 হচ্ছে সেফটি। আপনি এই বাসায় থাকতে পারলে থাকবেন, না হলে অবশ্যই অন্যখানে চলে যাবেন, পুলিশের সহায়তা নেবেন। আর হচ্ছে গোপনীয়তা রক্ষা করা হবে। এইটা হচ্ছে ধন্যবাদ। এই কোশ্চেনটা খুব নাইস কথা বলেছেন নিকি। যে আগের কেসটা কথা বললাম, বিকজ they were in a different position. Now they are not in a mental situation or understanding among each other. So this is like a situation. তো সেই ক্ষেত্রে আমি এই জন্যই এই প্রশ্নটা করলাম যে উনি যখন যখনই ওনারা এটা নতুন করে প্রসেস করতে যাবেন, তখন কি ওইটায় কোনো বাধা দিবে কিনা তাদেরকে, বা ওইটাতে কোনো রেফারেল কেস আসবে কিনা? সো ওইটাই অ্যাকচুয়ালি আমার just as Nikki answered, right. There is no case there anymore. আমি অ্যাটর্নি সুরাইয়া অত্যন্ত সুন্দরভাবে আপনার কথাগুলো তুলে ধরছেন দর্শকদের উদ্দেশ্যে। আমি এই প্রক্রিয়ার বিষয়টা আসতেছি এখন। How long it takes, what is the cap, এবং ফার্স্ট হোয়াট দে হ্যাভ টু ডু, তাদের প্রথম করণীয় কাজটি কি? এই ধরনের সিচুয়েশন যারা যুক্ত আছেন বা যারা অভিজ্ঞতা আছেন এই ধরনের সুযোগতা, যারা আনফর্চুনেটলি আমি বলবো যারা এই ধরনের সিচুয়েশনে তারা দে আর পাসিং থ্রু, তো ওই তাদের কি অবস্থা, মানে তাদেরকে কি করতে হবে? ফার্স্ট হোয়াট ইজ দ্য বেস? Right, so there's a set of forms that they have to file, as with any kind of immigration kind of case. There's always a set of forms that have to be filed. So instead of the I-130 petition, which would be filed by the spouse, instead they're going to do the I-360 petition. Everything else will be the same. Whatever forms they would have filed in their spousal case, the rest of the forms will be the same. They'll file the I-485 for the green card. They'll file the I-765 for the EAD or work permit,
and of course the I-131 for the travel permit. So all of those things stay the same, and they can file, the applicant can file everything concurrently just as they would if it had been a spousal case. That does have an exception, is that if they're married to a green card holder and the case is based on marriage to a green card holder, then there is a priority date issue. So you would have to check the priority dates, and there is a little bit of a lag for spouses of LPRs at this time. So perhaps they have to file their I-360 first, and then later on, a few months later, then they can file their I-45 in the case of those who are married to green card holders rather than U.S. citizens. So of course you have the set of forms that have to be filed, but substantively what has to be proven in order to win a VAWA case. So number one, you have to prove that you married the person, the abuser, in good faith. That means you married them for, not just for immigration status. Of course, that's not allowed. It's illegal in the first place. So you have to show that you married the spouse in good faith. And of course, that comes with all your typical proof to file a bona fide marriage, your joint documents, photos, communication, things like that, the typical things. That's the first prong. The second prong, which needs to be proven, is extreme cruelty. So you have abuse or extreme cruelty. That is the standard that is required under VAWA. So abuse is abuse, like physical abuse. That's pretty clear cut what that is. But it's not just physical abuse. Domestic violence encompasses more than physical abuse. It is, it's the goal of the abuser usually to exert power and control over their partners. So, and that can be done in many ways, including financial abuse, emotional abuse, isolating the applicant from their friends and family members, using their immigration status against them. For example, threatening, if you don't do XYZ, whatever it is that they want them to do, I'm going to report you to ICE, things like that. So those are important things to keep in mind. Okay, thank you. ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে প্রক্রিয়াটা কীরকম, তাদের জন্য কী কী করণীয় at the beginning, because there are so many issues. The domestic violence, it's a humongous thing. I mean, we don't know what is going on inside. Right. So the exact scenario, we don't know. So that is the reason. Nikki, আপনি এই যে টেকনিক্যাল যে বিষয়গুলো, টেকনিক্যাল বলতে ওই যে পর্যায়ক্রমে যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা, তাকে কোথায় যেতে হবে, এটা একটু তুলে ধরলে আমার মনে হয় আমার দর্শকরা মানে। আপনার প্রশ্ন ছিল এটার অ্যাপ্লাইয়ের প্রক্রিয়াটা কি হবে। অ্যাটর্নি সুরিয়া সুন্দর করে বললেন যে এই প্রক্রিয়াটা আপনার হাজব্যান্ড ওয়াইফ যেমন আপনার জন্য অ্যাপ্লাই করেন গ্রিন কার্ডের জন্য, সেই একই প্রক্রিয়ায়, শুধু ফর্মটা ভিন্ন। আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ আপনার জন্য অ্যাপ্লাই করলে এটাকে বলে I-130, আর এখানে এটার নাম হবে I-360। আর এরপরে অন্যান্য ফর্মগুলো কিন্তু নাম একই, যেমন গ্রিন কার্ডের জন্য I-485, ওয়ার্ক পারমিটের জন্য I-765 এবং ট্রাভেল ডকুমেন্টের জন্য I-31। এই ফর্মগুলো একই। আর অ্যাটর্নি সুরিয়া আরেকটা কথা বলেছেন যে কনকারেন্টলি করা যায় অথবা আলাদাও করা যায়। মানে কনকারেন্টলি মানে হচ্ছে আপনি I-360 এবং গ্রিন কার্ডের জন্য একসাথে অ্যাপ্লাই করে দিলেন, অথবা কনকারেন্টলি ছাড়া একলা করলে শুধু আগে 360-র জন্য করলেন, কিন্তু একসাথেও করা যায়, অথবা আলাদাও করা যায়। আর আরেকটা কথা উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আসল এলিজিবিলিটি কি, আপনি কি করলে এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার ওয়ান, আপনি একজন ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন সেটার প্রমাণ, ম্যারেজ সার্টিফিকেট, অথবা গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেছেন। সো নাম্বার ওয়ান প্রমাণ হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনার প্রতি যে অ্যাবিউজ হয়েছে, এক্সট্রিম ক্রুয়েলিটি হয়েছে,
অসম্ভব রকমের, সেটা আপনার ভার্বাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, ইমোশনাল হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে। আপনাকে আইসোলেট করে ফেলছে, আপনাকে কোনো কোথাও যেতে দেয় না, বন্ধু বান্ধব আত্মীয়র সাথে দেখা করতে দেয় না, এটা একটা ক্রুয়েলিটি, আইসোলেশন। ফাইন্যান্সিয়াল, আপনার টাকা খরচ করতে পারেন না, কিছুই আপনার হাতে টাকা নাই, এটা ফাইন্যান্সিয়াল। ভার্বাল তো হচ্ছে মুখে অজস্র ভাষায় গালিগালাজ করা। ইমোশনাল হচ্ছে আপনাকে বিভিন্নভাবে আপনাকে ইমোশনালি সিক করে ফেলা। এটার বিভিন্ন অ্যাবিউজের বিভিন্ন রকমের ধাপ আছে। সো সেইগুলা আপনাকে আমাদের কাছে নিয়ে আসতে হবে যে আমার প্রতি এগুলো এগুলো হয়েছে, তারপর আমরা আপনাদেরকে সাহায্য করব কিভাবে আপনার এই যে আপনার প্রতি যে ক্রুয়েলিটিটা হয়েছে সেগুলো আপনাকে কিভাবে আপনি পর্যায়ক্রমে সাজাবেন, সেগুলোর একটা ধাপ আছে। কিন্তু প্রথম ধাপ হচ্ছে আপনাকে ম্যারিড হতে হবে, ম্যারেজ সার্টিফিকেট আর আপনার প্রতি যে ক্রুয়েলিটি হয়েছে সেগুলো। এরপরে তো আরো প্রমাণ দিতেই হবে যে আপনারা একই বাসায় থাকতেন, জয়েন্ট ডকুমেন্টস, এগুলো আমার মনে হয় অ্যাটর্নি সুরাইয়া আবার সুন্দর করে আরো বলবেন। জি জি। ধন্যবাদ নিকি। অ্যাটর্নি সুরাইয়া, সো আপনি যেটা গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে যে তাদেরকে আর্কাইভ করতে হবে কমিউনিকেশন, তাদের রেকর্ডগুলো, বিভিন্ন পর্যায়ের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হোয়াট এভার ইট ইজ, তাদের যেসব জিনিসগুলো টু প্রুভ ইট, না, রাইট অর নট? Yes, yes. So, one thing I want to note about that is usually in these types of situations where somebody is in a domestic violence situation, they're not thinking about gathering evidence for their immigration case. That is not top priority for them. Again, it's safety. So in a lot of these cases, the applicants, they might not have this evidence. So you know, everybody's case is different, and I like to thoroughly interview all of my clients to see what applies to them. Everybody's life circumstances are different, so it's very important to listen to your client and hear what might be applicable to them. But generally speaking, what I say is that if there's evidence that's not available, the applicant's testimony is evidence. People forget that what the client has to say, what the applicant has to say, that is evidence. A person's statement, a person's testimony, that has value. That is, you know, that it's like making a statement in court as a witness. That is in itself evidence. So, you know, if something's missing, it can be somehow alternatively taken account for with a detailed statement, and you know, so that's something to keep in mind. Okay, yeah, very interesting. দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান বাই ফোন, ওভার দ্য ফোন, যারা যুক্ত হতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে আপনাদেরকে বলেছি, সেই নাম্বারে আপনারা যুক্ত হবেন। আমরা অবশ্যই আপনাদেরকে আনসার করার চেষ্টা করব, তবে একটা প্রশ্নতে সীমিত থাকার অনুরোধ রাখলাম। আমি এখন যেটা বলতে চাচ্ছি আপনাদের সঙ্গে, যা অ্যাটর্নি সুরাইয়া আপনার দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে যে এখানে হাজব্যান্ড এবং ওয়াইফ, সো দ্যার ইজ টু অপশনস, লেটস সে citizenship or green card, right? What about those that are undocumented? That is a great question. That is a great question. So, for those that are undocumented and they've been a victim of domestic violence, what they can consider is a U visa. So, what is required for a U visa? The person must have assisted police in the investigation. They must be victim of a qualifying crime, which, you know, usually a domestic violence is there's some form of a crime that's a qualifying crime, and they must have assisted the police in the investigation. So if a victim of domestic violence is is a victim, and the police were called, and they helped the police in prosecuting the perpetrator, they can consider a U visa. Oh, okay.
So that's for the undocumented people, right? Yes. যাদের কাগজপত্র নেই, যাদের গ্রিন কার্ড নেই, অফকোর্স সিটিজেনশিপ প্রশ্নই আসে না, তো তাদের জন্য এই ইউ ভিসাটা তাদের জন্য দ্য বেস্ট অপশন, রাইট? Yes, maybe they were not married to the person, or maybe the abuser was not a green card holder or a U.S. citizen. ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে থেকে আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর ফিরে আসলাম। অ্যাটর্নি সুরাইয়া, আপনাকে যে প্রশ্নগুলো আমি জানতে চাচ্ছিলাম, সো হোয়াট ইজ দ্য ক্যাপ? আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা কেমন সময় লাগে? প্রথমত আমার প্রশ্নগুলো একটু কেয়ারফুলি শুনেন, কারণ দর্শক যেটা জানতে চাবে, যেমন এটা ক্যাপটা কীরকম, হাউ লং ইট টেক্স টু প্রসেস অল দিস থিংস, ইফ ইট ইজ ক্লিন অ্যান্ড ডকুমেন্টেড প্রপারলি, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট ইজ দেয়ার অফকোর্স, রাফলি হাউ মাচ ইট উইল কস্ট। দর্শকের জন্য আমি বলছি, যদি আপনার কোনো রিজার্ভেশন না থাকে আপনি বলতে পারেন, মিনিমাম যে গভর্নমেন্ট ফিজ আছে সেটাও শেয়ার করতে পারেন ইন এডিশন। আর আরেকটা কথা যেটা হচ্ছে, যদি তাদের সঙ্গে কোনো বাচ্চা থাকে, ইফ দে হ্যাভ চিলড্রেন অ্যালং উইথ দ্যাম, সো ইন দ্যাট কেস বাচ্চাদের বেলায়, বাচ্চাদের ক্ষেত্রে তখন কী হবে এটা? Those are all great questions. Thank you. Let's go one by one. So Sure. how long does it take? VAWA cases they do take time. So on average, what we're seeing these days is that it takes about 2, 3, 4 years to get a final decision on a VAWA case. So that is the downside. On the plus side, as I mentioned earlier, you can file concurrently with your I-360 petition. You can file for your work permit and your travel permit. So the applicant will have those things while the case is pending, and of course they can renew them as long as their case is pending. So even though the case takes a while, you know, they will have the privilege of work and travel while the case is pending. Okay, now. Okay, one more question. Yeah. It's a very great question you answered. In between, I'm asking one question. I'm sorry to say. যেটা হচ্ছে সেটা হচ্ছে যে in between আপনি বললেন যে তারা ওয়ার্ক পারমিট পাবে, so do they will get also the social security? Yes. And also the health benefits? Yes. So Social Security and work permit go hand in hand. It's applied on the same form, although the Social Security card is obviously Because issued. it's a different case. That's what I'm asking. It's not like asylum or something. So it's like different category. Yeah. So they can apply for the Social Security card at the same time if they don't already have one. And as far as health benefits, there is one advantage to VAWA, which is unique to VAWA, in that you get a prima facie letter. And with that prima facie letter, which prima facie means that the basic case was established. They haven't made a final decision on the merits of the case, but it seems to be that the basics were met. And when that prima facie letter is issued, usually it's within the first few months, the applicant can use that letter to get benefits from the government. It could be SNAP, WIC, whatever it is. That letter can be used for those benefits, which is very unique to VAWA. That's not available in other types of cases. থ্যাংক ইউ। নিকি, খুব সুন্দর সুন্দর কথা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এনকারেজিং আই শুড সে। যারা আমি অবশ্যই উই ডোন্ট এক্সপেক্ট, বাট আনফর্চুনেটলি যারা এই কেসগুলোর সঙ্গে জড়িত আছেন তাদের জন্য এই ইনফরমেশনগুলো খুবই জরুরি। বিকজ এজ আই সেড, যাদের বাচ্চা আছে অবভিয়াসলি তাদের ফুডের ব্যাপার আছে, উইক চেকের ব্যাপার আছে, স্ন্যাপের কথা বললেন, সো অন্যান্য সব কিছুই চলে আসতেছে একটার পরে একটা, বিকজ ইটস এ ডোমেস্টিক নিডস। সো আপনি যদি একটু বলতেন প্লিজ। আমি একটু ওনার আগের আরেকটা বিষয় যেটা আমার বলা হয়নি সেটা বলি, যে উনি বলেছিলেন যে যাদের কাছে কোনো প্রমাণ নাই যে কি হয়েছে ওনার প্রতি, যদি কোনো ফিজিক্যাল প্রমাণ না থাকে, তারপরেও কিন্তু উনি বলেছেন আপনি যে ভাষ্য স্টেটমেন্ট দিবেন, আপনার মুখের কথাও কিন্তু একটা
অনেক বড় প্রমাণ। আপনি যদি কোনো প্রমাণ না দেখাতে পারেন, আপনার যখন ইন্টারভিউ হবে আপনি মুখে বলবেন আপনার কি কি হয়েছিল, এবং আপনার মুখের ভাষ্যই একটা অনেক বড় প্রমাণ। সো মানে এটি একটা বিরাট বড় টেস্টিমনি হয়ে দাঁড়াবে। টেস্টিমনি, জি। আপনার যাদের কাছে প্রমাণ নাই তারা ডিসকারেজ হবেন না যে আমার কাছে তো কোনো প্রমাণ নাই, আমি কিভাবে এইটা অ্যাপ্লাই করব। সেই তাদের জন্য সুখবর, আপনি নিজে যে ভাষ্যটা দিবেন নিজের মুখে, সেটাই আপনার বড় প্রমাণ। আচ্ছা, এরপরে আছে আপনার এটা কত সময় লাগে। সময় লাগবে, এটা একটু দীর্ঘমেয়াদী প্রসেস, 2-3 থেকে 4 বছর পর্যন্ত সময় লাগবে আপনার গ্রিন কার্ড আপনার হাতে আসতে। কিন্তু ভালো খবর হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করার 7 থেকে 8-9 মাসের মধ্যেই আপনি ওয়ার্ক পারমিট পাবেন, আপনি সোশ্যাল সিকিউরিটি কার্ড পাবেন, এবং আপনি ট্রাভেল ডকুমেন্ট পাবেন। আপনি যেই দেশ থেকে এসেছেন সেই দেশে যাওয়া আসার জন্য আপনি ট্রাভেল ডকুমেন্ট পাবেন। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল কোনো হেলথ বেনিফিট পাবে কিনা। অ্যাটর্নি সুরাইয়া বলেছেন যে অ্যাপ্লাই করার কয়েক মাসের মধ্যে, 3-4 মাসের মধ্যেই প্রাইমি ফেসা বলে একটা লেটার আসে, প্রাইমি ফেসা ডিটারমিনেশন, যেটার মানে হচ্ছে যে ওরা আপাত দৃষ্টিতে মনে করছে যে এটা কেসটা ভালো, মানে একটা জেনুইন কেস, এবং তারা এটা অ্যাপ্রুভ করবে। এই পেপারটা যখন আপনার কাছে আসবে, এই পেপারটা নিয়ে আপনি যদি মেডিকেডে অথবা অন্যান্য ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু তখন হেলথ বেনিফিট পাবেন। তাহলে দেখা যাচ্ছে যে এই কেসটা কিন্তু আসলে একটা অনেক খুব ভালো ভালো কেস বলছি এই ক্ষেত্রে, মানে তাদের জন্য যারা মনে করেন বিপদে পড়ে যাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক টিকছে না, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। ভাবার মাধ্যমে আপনারা কিন্তু গ্রিন কার্ড পাবেন, হেলথ বেনিফিট পাবেন, ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি, ট্রাভেল ডকুমেন্ট সবই পাবেন, যেমন একজন গ্রিন কার্ড হোল্ডাররা পেয়ে থাকে। ওহ, ভেরি নাইসলি, খুব সুন্দর করে আপনি নেরেট করেছেন, খুবই ভালো কথা। আর একটা কথা আমার হঠাৎ মাথায় আসলো ডিউরিং দ্য কনভারসেশন, সেটা হচ্ছে যে ট্রাভেল ডকুমেন্টের কথা বলছেন আপনি, তো ট্রাভেল ডকুমেন্টটা কি শুধু দ্য কান্ট্রি অফ অরিজিন, অর হি অর শি ক্যান ট্রাভেল টু অ্যানাদার কান্ট্রি অলসো? Anywhere in the world. Or anywhere in the Yeah. So a travel document means he can go to anywhere he feel like. The travel document means they're going to be allowed to come back in. Oh, okay. Yeah. So this is not restricted to a particular one country or Correct. his country of origin. It's nothing right there. Right. Okay. এখন আমি আমরা তো আস্তে আস্তে শেষের দিকে চলে আসতেছি। এখন যে কথাগুলো আমি ভাবছি, so first job he has to go to the attorney, right? And যদি তার কেস এখন যেটা প্রসেসে আছে এগুলোও যদি সে রিভিউ করতে চায় and go over and see the status, for that also তারা আপনাদের কাছে আসতে পারবে, তাই না? Absolutely, yes. So what is the process? I mean, you told me the process, of course, but আর কি করণীয় আছে এই ব্যাপারে? ফাইন্যান্সিয়াল কেমন ইনভলভমেন্ট হবে তাদের? Yes. So everybody can, is at a different stage of their case. So we would need a whole nother stage, another show to talk about exactly what to do at each stage. So everyone's case is different, and that would have to be analyzed differently. But the short story is you can keep your old application or you can start a new one. There's no pros and cons to either of them. So especially now, coming to your second point, which is the fees, as of April 1st of this year, USCIS changed its policy. Most of these applications, which are humanitarian based, such as VAWA, they don't have any filing fees associated with them anymore. Previously, if somebody applied for VAWA concurrently, they filed a I-485, they would have to pay the filing fees, which were $12.25 for the I-485. Now, after April 1st, there are no fees with that I-485 or with the work permit or the social permit. So basically, the entire filing has no filing fees. Attorney's fees, that is separate if they choose to engage an attorney to assist them, to guide them through the process. Every attorney has their own fees based on their experience level, so that varies from attorney to attorney. Well, thank you. তাহলে বোঝা যাচ্ছে, যা শুনতে পারলাম সেটা হচ্ছে তাদের কোনো ফিজ ইনভলভমেন্ট নাই। No filing fees. ফাইলিং ফিজ আই এম টকিং অ্যাবাউট। তো তাদের ফাইল করার জন্য কোনো টাকা পয়সার ইনভলভমেন্ট থাকছে না। Correct. However, of course,
দে হ্যাভ টু ফি তাদেরকে তো অ্যাটর্নি এক্সট্রা ফিস দিতে হবে, ডিপেন্ড করে অ্যাটর্নি যেটা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে থেকে হয়। নিকি, এই কথাগুলো আপনি একটু বলেন, দর্শকরা খুশি হবে যে তাদের আসলে দেখেন ফাইলিং এর আজকে জন্য আমরা কোনো যে ইয়ে বিষয়টা লাগছে। নিয়ে আলাপ করছি, ভাওয়া আসলে এত ইম্পর্টেন্ট একটা মানে অ্যাপ্লিকেশন। শুধুমাত্র এপ্রিলের 1 তারিখ থেকে আগে যেটার ফি ছিল 1225 না 35 বললেন, প্লাস I-30 565, মানে $1760 ছিল এটার ফি। সেই ফিটা গিয়ে এপ্রিলের 1 তারিখ থেকে কমপ্লিটলি ফ্রি করে দিয়েছেন, কারণ গভর্নমেন্ট সরকার চাচ্ছে না কেউ অ্যাবিউজের শিকার হোক, কারণ অ্যাবিউজ ইজ এগেইনস্ট হিউম্যান রাইটস। সো অ্যাবিউজ যেন আপনি শিকার না হন, আর যদি শিকার হয়ে থাকেন দেখেন আপনাকে কত বড় সুযোগ দিচ্ছে। $1760 থেকে এটা টোটালি ফ্রি করে দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে তুমি জানো, ল জানো, তোমার নিজের রাইটস জানো, তুমি এটাতে অ্যাপ্লাই করো। তুমি যদি কোনো রকমের অ্যাবিউজের শিকার হয়ে থাকো, এইটার মাধ্যমে এত বড় একটা সুযোগ দেওয়া হচ্ছে এই দেশে, এটা দিস ইজ এ ভেরি বিগ নিউজ আসছে। দর্শক আপনারা আশা করি শুনেছেন, এটা আপনারা কাজে লাগান। এবং যারা, আবারও বলছি, আমি অত্যন্ত ভেরি আনফর্চুনেট যদিও, তারপরে বলছি যারা এই অবস্থায় আছেন তারা অবশ্যই এগুলো আপনাদের নোট করে রাখবেন, এবং এই কথাগুলো কিন্তু খুবই জরুরি। আর মিনওয়াইল আমাদের একজন দর্শক আছে, আমরা দর্শকদের একটা কল নিয়ে নিই। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি জি আপা, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি জলি বলছিলাম ওজন পার্ক থেকে। জলি আপা, জি বলেন। আজকে আমি একটা কোয়েশ্চেন করব ইমিগ্রেশন নিয়ে। আমার মার বয়সটা হচ্ছে 72 ইয়ার্স ওল্ড। উনি আমেরিকাতে আছেন 2012 থেকে, মানে 11 বছরের মতো হয়ে যেতেছে এই অক্টোবরে। তো আমার প্রশ্নটা হচ্ছে উনি আসলে ইংলিশটা জানেন না আর কি। তো উনার মানে আমি কিভাবে উনাকে সিটিজেনশিপের অ্যাপ্লাইটা করব, এবং উনার হেলথ কন্ডিশনটাও খারাপ না, যে উনার মেমোরিটা ভালো আছে। তো ডাক্তারও এরকম কিছু দিবে না যে উনার মেমোরি কাজ করতেছে না। তো আমি জানতে চাচ্ছি ইংলিশ ছাড়া কিভাবে ইজি ওয়েতে ওনার জন্য সিটিজেনশিপের অ্যাপ্লাইটা করতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ জলিয়াপা, আপনার প্রশ্নটা খুবই সুন্দর এবং খুবই ভালো একটা প্রশ্ন করেছে। এই ধরনের প্রশ্ন আমরা সহসাই পেয়ে থাকি, কিন্তু এই ক্ষেত্রে আপনার কেসটা একটু ভিন্ন, যেহেতু খালাম্বা মেমোরিটা খুবই ভালো, ডাক্তার দিতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে সুরাইয়া, this is a very good option for 72 years lady. Yeah. She has a good memory. Yeah. And only problem, she doesn't speak that much English. So ওনার কি অপশন আছে, বাংলায় বা বাংলা ইন্টারভিউ দিতে পারবে কিনা, বা কি, I think there is an option, right? There is an option. So there's a automatic exemption if somebody is 55 years of age and has had their green card for 15 years. So she'll be there soon in 3 years. And it's an automatic exemption, and what that exemption allows is for the applicant to take the English civics test in their native language. So that might be something to consider. And also, different doctors, just like lawyers, have different opinions. So, you could seek the advice of different doctors who may assist in getting the request for exemption, which is on the form N648. You can get your mother evaluated for that to see if that could apply for her. But otherwise, it might be best to wait 3 years for that automatic exemption, that 55-15 exemption. জি, অনেক ধন্যবাদ জলি আপু, আপনার উত্তরটা পেয়েছেন। তারপরে আপনার সহায়তার জন্য আমি নিকিকে বলবো একটু শর্টলি, বিকজ উই আর অলমোস্ট, আমরা একেবারে শেষ পর্যন্ত চলে আসছি, শর্ট করে ওনাকে বলেন। সুন্দর প্রশ্ন করেছেন। যে একটা প্রথম কথা হচ্ছে, একটা নিয়ম আছে যে 65 ইয়ার্স ওল্ড এবং এক নাগারে, অথবা এক নাগার না, মানে 15 বছর ধরে ইউএসএ তে আছেন, তাহলে কিন্তু ইংলিশ এক্সাম করে দিবে, ওরা বাদ করে দিবে, কিন্তু আপনাকে বাংলায় প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সো এটা একটা কিন্তু অনেক ভালো একটা উপায়। তারপরেও আপনার সিচুয়েশন অনুযায়ী, আপনার আমার বয়স এবং সবকিছু মিলে ওখানে আরো একটা ল আছে, হয়তো 20 বছর এক নাগারে থাকলেও একটা ল আছে, ওটা এই মুহূর্তে আমারও মনে পড়ছে না। সো তারপরেও আপনি একজন লয়ারের সাথে কথা বলেন,
আপনার আম্মার বয়স হিসাবে 72, আপনার কিছু একটা হয়তো উপায় বের হয়ে আসবে। কিন্তু অ্যাটর্নি সুরাইয়া যেটা বললেন, আর 3 বছর অপেক্ষা করলে হয়তো আপনার আম্মা ওই প্রক্রিয়াতে চলে যাবেন যে শুধু বাংলায় প্রশ্নগুলো শিখবেন, ওনাকে বাংলায় উত্তর দিতে হবে। ধন্যবাদ দর্শক সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। অ্যাটর্নি সুরাইয়া, থ্যাংক ইউ সো মাচ। Thank you. নিকি, থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকাতে সময় দেন। আপনাদের মূল্যবান, আপনাদের যে এক্সপার্টিস আমাদের কাজে লাগে, দর্শকদের কাজে লাগে, এবং আমরা সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারি। আপনাদের এই বলিষ্ঠ এই পদচারণায় বলবো আমি, আপনারা সবসময় এখানে ফিজিক্যালি আসেন, এটাও একটা বিশাল ব্যাপার আমাদেরকে শত ব্যস্ততার মধ্যে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর একদিন নিকিকে অবশ্যই স্টুডিওতে নিয়ে আসতে হবে, নিকিকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং ইউ ইন আওয়ার স্টুডিও। দর্শক সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি আজকে। আগামী অনুষ্ঠানের অগ্রিম দাওয়াত রইল সবার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।